সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি দেখতে পাচ্ছেন একটি ভ্যান উঠে আসছে, আর এই যে কাঠের সেতুটা দেখতে পাচ্ছেন, এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপুর গ্রামের এবং রামপুরা গ্রামের মাঝখানের একটি সেতু বন্ধন তৈরি হয়েছে একটি কাঠ এবং বাঁশের সমন্বয়ে। এটা আসলে চিন্তা করার বিষয়। আমাদের এলাকায় হয়তো অনেক মানুষই আছে, অনেক অর্থ সম্পদশালী মানুষও আছে, কিন্তু কারো পক্ষে এটা করা সম্ভব হয়নি বলতে কি, কারো সদিচ্ছা হয়নি, যেটা রফিকুল ইসলাম ভাইয়ের মাধ্যমে হয়েছে। ইনসেটে যার ছবিটি দেখতে পাচ্ছেন, আসলে সদিচ্ছায় মানুষকে যে কোনো ভালো কাজ করতে সহযোগিতা করে, এরকম মানুষ প্রত্যেকটা এলাকাতেই থাকে, যার মধ্যে আমি যদিও তার সাথে আমার ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় নেই, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং বাচ্চাদের বা অসুস্থ অবস্থায় সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, সেটা হচ্ছে যখন কেউ অসুস্থ হতো, এখান থেকে আমাদের পাশে যে মথুরাপুর আছে, ওখানে চিকিৎসার জন্য বা ধনুর বা চান্দাইকোনার ওদিকে বা শহরের দিকে কোনো রুগীকে নিয়ে যেতে হলে এদেরকে যে কি পরিমাণ কষ্ট পোহাতে হয়, সেটা যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। যেটা আপনারা হয়তো যেহেতু বাংলাদেশের মানুষ বোঝেন, যে কারো বাড়ির সামনে যদি খাল থাকে বা নদী থাকে, সেটাতে যদি পারাপারের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তাদের যে কি কষ্ট তারা ছাড়া কেউ বোঝে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তেমনি একজন মানুষ রফিকুল ইসলাম ভাই, যার জন্ম হয়েছে মথুরাপুর ইউনিয়নের সাতিনি গ্রামে। তার বিশেষ অবদানে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। অনেকে বলবেন এ এমন কি হয়েছে, আমি বা আপনি এ এমন কি তৈরি করতে পেরেছি কখনো? মানুষের জন্য এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হলেও সেটিকে মহান আল্লাহ পাক বৃহৎ হিসেবে গ্রহণ করবেন, এবং এটি হচ্ছে সদকায়ে জারিয়ার মতো। হাজার হাজার মানুষের যোগাযোগের ব্যবস্থা হয়েছে, এবং এই এলাকায় যারা অসুস্থ হবেন তারা কত সহজে যে এর উপর দিয়ে পার হতে পারবেন আমি বলে বোঝাতে পারবো না। অথচ কদিন আগেই এই গ্রামের মানুষ যখন অসুস্থ হতো, তাদেরকে কাঁধে করে রোগীকে পার করতে হতো, কত কষ্ট পোহাতে হতো। কোনো ডাক্তার রাতের বেলা ফোন দিলে এইসব গ্রামে আসতো না। এই ভুতুরে গ্রামের মতো ছিল, এই যে রামপুরা, উলুরচাপড়, সাতিয়ানি, এই যে পাশের গ্রামগুলোর থেকে কোনো মানুষ এই গ্রামে প্রবেশ করতো না, শুধু একটাই কারণ, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। সম্মানিত দর্শক, যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যা শুন, আমরা নিজ নিজ জায়গা থেকে মানুষের জন্য, দেশ ও দশের জন্য কাজ করতে সচেষ্ট হই, তাহলে এই পৃথিবীটাই একসময় দেখা যাবে স্বর্গে পরিণত হবে, এবং আমাদের দেখে সবাই অনুপ্রাণিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং রফিকুল ইসলাম ভাইকে আবারও সুস্বাগতম এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। অল দ্য বেস্ট, অল অফ ইউ। আল্লাহ হাফেজ।